আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার খুবই পছন্দের একটি রান্না, আমড়ার কোরমা। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি কতগুলো আমড়া আগে থেকে সুন্দর মতো ছিলে ধুয়ে রেখেছি। এখন আমি এখানে একটি পাত্রে প্রায় 1 লিটার পরিমাণ পানি আগে থেকে একটু গরম করে রেখেছিলাম। সেই পানির মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন আমড়াগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নেব। আমড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে যেন একটু নরম হয়ে আসে সেরকমভাবে। এখন এ পর্যায়ে আমার আমড়াগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে পানি থেকে তুলে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমড়াগুলো একটু ঠান্ডা হয়ে এলে আমি এখানে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে তার মধ্যে আমড়াগুলোকে দিয়ে ভেজে নেব। এখন আমি আমড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। হালকা করে ভেজে নিলেই হবে, বেশি ভাজতে হবে না। আমি এই পর্যায়ে লবণ দিব না, কারণ আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি, আবার রান্না করার সময় লবণ দিতে হবে, তাই আমি আর লবণ দিলাম না। জাস্ট এমনি তেলে একটু ভেজে নিলেই হবে। এখন এই একই তেলের মধ্যে আমি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর কিছুটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে সেগুলো দিয়ে দিলাম। এখন 3টার মতো এলাচ আর কিছু দারচিনি আর কিছু তেজপাতা দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। এটা যখন ব্রাউন কালার হয়ে আসবে সে পর্যায়ে আমি এখানে প্রায় উঁচু উঁচু 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিব। এখন এখানে কিছুটা রসুন আর আদা পেস্ট অ্যাড করে দিলাম। এটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাবে সে পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিব। এখন এখানে আমি সামান্য জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু এটা মিষ্টি কোরমা হবে তাই আমি বেশি একটা ঝাল অ্যাড করলাম না। একইভাবে আমি পানি দিয়ে দিয়ে মশলাটাকে 4 বার কষিয়ে নিয়েছি। মশলাটা যত সুন্দর কষানো হবে ততই খেতে ভালো লাগবে আর পেঁয়াজের গন্ধটাও থাকবে না। এখন আমি ভেজে রাখা আমড়াগুলোকে মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি একইভাবে আমড়ার সাথে মশলাটাকে কিছু সময় কষিয়ে নিব যেন পুরোপুরি মশলাটা আমড়ার গায়ে মেখে যায়। এখন মশলাটা আমড়ার সাথে যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করে দিলাম। দিয়ে এখন এখানে আমি প্রায় 2 কাপ পরিমাণ লিকুইড মিল্ক অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন উপর থেকে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব এটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা অবধি। এখন আমি প্রায় 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও মাঝখানে নেড়ে দিয়েছি। নাড়া হয়ে গেলে এখন আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিব। এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে আরও কিছু সময় অপেক্ষা করব। ঢাকনাটা উঠিয়ে এখন আমি এ পর্যায়ে ঝোলটা অনেকটা কমে এসেছে। এখন কিছু সময় এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন চুলার জালটা অফ করে দিয়ে আমি এটা একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখুন কোরমাটা দেখতেও যত সুন্দর, খেতেও তেমন মজার। এটা নারকেলের দুধ দিয়ে রান্না করলে আরও বেশি মজার হয় খেতে। আমার যেহেতু নারকেলের দুধটা আমার হাতের কাছে ছিল না তাই আমি গরুর দুধ দিয়ে রান্না করে নিয়েছি। আপনারাও বানিয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।